পর্যন্ত এত কাছে আমরা, এখন পর্যন্ত নিহতদের সত্যিকারের তালিকাটাই আমরা পেলাম না। কতজন মারা গেছে এখনো বলতে পারি না। কেন? কিসের সমস্যা? এক। দুই নম্বর হলো যারা আহত হয়েছে, যাদের জীবন বিপন্ন, বিকলাঙ্গ হয়েছে, অন্ধ হয়ে গেছে, সবকিছু হারিয়েছে, সেই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো না? আমরা খালি মাখন খাবো, হাততালি দেবো, ঘরে বসে বসে আমাদের বেশিরভাগ লোকের যে চরিত্র, বাড়িতে বসে ঘুমায়, মসজিদে যে দোয়া করে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করো, তারপরে বাড়িতে যায় আল্লাহর কাছে সব দায়িত্ব দিয়ে নিজে ভাবি নিয়ে ঘুমায় যায়। এই তো বাংলাদেশের বাঙালি মুসলমান। তো এই বাঙালি মুসলমানকে মানুষ করার জন্য হলেও আমাদেরকে কিছু কর্মসূচি নিতে হবে, স্কুলিং করতে হবে, ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে। মনে রাখতে হবে দুটো জায়গায় আমরা সবচেয়ে বেশি মার খেয়েছি। রাজনীতি তো গেছে আমাদের গোল্লায়, সেটা তো আছে, কিন্তু সবচেয়ে বেশি মার খেয়েছি আমরা সংস্কৃতি এবং শিক্ষায়। আমাদের একটা দেশ 52 বছর 53 বছর অতিক্রম করেছে, এই দেশের এখন পর্যন্ত কালচারাল পলিসি কি আমরা জানি না। আমরা কারা, আমরা কি চাই, কোথায় আমাদের গন্তব্য, কোথায় আমরা যাব, নোবডি নোস। তাহলে একটা দেশের কালচারাল পলিসি না থাকলে, ফ্রান্সের দখল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফ্রান্সের দায়িত্ব নিয়ে আদ্রে মালরোর মতো মানুষকে দিয়ে এই কালচারাল পলিসি তৈরি করেছিল, যেটা এখনো অক্ষরে অক্ষরে ফলো করে ফ্রান্স। আলজেরিয়ার মতো একটা দেশ, সেখানে কালচারাল পলিসি আছে, মিডল ইস্টের এই অসভ্য দেশগুলোতে নাই। এটা ঠিক, কারণ এগুলো তো মানুষের দেশ না, এগুলো হলো শয়তানদের ফ্যাক্টরি। কি করে আল্লাহ রসুল এখানে 63 বছর ছিলেন আমার মাথায় ঢোকে না। এইরকম একটা নরধম জায়গায় ফিলিস্তিনে মানুষ মেরে সাফা সাফা করতেছে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ এই মধ্যপ্রাচ্যের শয়তান শাসকরা আমেরিকার পা চাটতেছে। এরা কি মানুষ? তো এইটা আমাদের কালচারাল পলিসি দরকার।